আসসালামু আলাইকুম। আজকে আমরা পিভট টেবিলের মাধ্যমে কিভাবে রিপোর্ট তৈরি করবেন তার পুরো প্রসেস দেখাবো। আমার কাছে এখানে একটি র ডেটা আছে। এই র ডেটা থেকে আমি কতগুলো রিপোর্ট অলরেডি জেনারেট করে রেখেছি। প্রথমে আছে রিজিয়ন ওয়াইজ রিপোর্ট, যেখানে দেখেন রিজিয়ন এবং মান্থ আকারে রিপোর্টটা বের করা। তারপর আছে এরিয়া ওয়াইজ, ডিলার মান্থ, প্রোডাক্ট ওয়াইজ, মান্থ ওয়াইজ, উইক ওয়াইজ এবং ডে ওয়াইজ রিপোর্ট। এই র ডেটাটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ডেটাটি ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। আমাদের র ডেটাতে আছে রিজিয়ন, এরিয়া, কোড, ডিলার নেম, ডেট, ডে, উইক, মান্থ, প্রোডাক্ট এবং সেলগুলো দেয়া আছে। পিভট টেবিল তৈরি করার জন্য প্রথমেই আপনি আপনার ডেটার উপরে মাউসের কার্সর কি রেখে রিবনের ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে এই যে পিভট টেবিল নামক একটা অপশন, এটার উপর সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে, সেখানে টেবিল রেঞ্জ সিলেক্ট করা আছে। A2 থেকে ও কলাম পর্যন্ত একেবারে সবচেয়ে নিচের পুরো রেঞ্জটা সিলেক্ট হয়েছে। পরের অপশন হচ্ছে যে আপনার এই পিভট টেবিলটা আপনি কোথায় চান, নিউ ওয়ার্কশিটে নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট। দেখেন এক্সিস্টিং ওয়ার্কশিট মানে হচ্ছে এই যে র ডেটা আপনি যেখানে আছেন। এবার আপনি এক্সিস্টিং ওয়ার্কশিট এটা সিলেক্ট করে এই লোকেশনে মাউসের কার্সর কি দিয়ে সিলেক্ট করার পর আপনি যদি এই র ডেটার এখানে সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে পিভট টেবিল রিপোর্টটা এখানে হবে, অথবা আপনি যদি এখানে দেন সেক্ষেত্রে পিভট টেবিলটা এখানে হবে। কিন্তু আজকে নিউ ওয়ার্কশিটে পিভট টেবিল দেখাবো। নিউ ওয়ার্কশিটটা সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। একটা নিউ ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে গেছে। পিভট টেবিল 1 একটা অপশন, এটার উপর ক্লিক করলে পিভট টেবিল ফিল্ড নামক একটা অপশন চলে আসবে। আবার আমরা যদি ফাঁকা জায়গাতে ক্লিক করি এই ফিল্ডটা চলে যাবে। আবার পিভট টেবিলে ক্লিক করলাম। এই ডান পাশের যে ফিল্ডগুলো, এখানে এই যে প্রথমে ডেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই র ডেটার প্রতিটি কলামের হেডলাইনে যে লেখা ছিল সেই লেখাগুলো এখানে সব চলে এসেছে। নিচে আছে ফিল্টার, কলাম, রো, ভ্যালু। সাপোজ আমি প্রথমে আপনাদেরকে ডিলার ওয়াইজ রিপোর্ট বানিয়ে দেখাই। তার মানে আপনি ডিলার ওয়াইজ কি রিপোর্ট চান? ডিলার ওয়াইজ সেলস রিপোর্ট চান। ডিলার নেম এই যে আমি রোতে দিয়ে দিলাম। আমি যদি ডিলার নেম গুলো এই রো বরাবর দিই, সেক্ষেত্রে এই ডিলার গুলো নিচে নিচে চলে আসে। আবার যেহেতু ডেটাবেজের নিয়ম অনুসারে আমরা ডিলার নামের সাথে কোড আনি, দেখেন এই কোডে যদি ক্লিক করি সাথে সাথে কোডটা চলে আসছে। তবে কোডটা কিন্তু দেখেন ডিলার নেমের পরে আসছে, বাট নিয়ম অনুযায়ী আমরা কোড দিই সবসময় ডিলার নেমের আগে। এই জন্য কোডটাকে ধরে আমি ডিলার নেমের উপরে উঠিয়ে দিলাম। আবার এখান থেকে আপনি যদি কোনো অপশন উঠিয়ে ফেলতে চান, সাপোজ আপনি এই কোড দিবেন না, সেক্ষেত্রে এই কোডটাকে সিলেক্ট করে এই যে বাহিরে এনে ছেড়ে দেন, দেখেন এখান থেকে অপশনটা চলে যাবে। তার মানে আমরা প্রথমে শিখলাম যে এইভাবে সরাসরি ধরে এনে সেট করা যায়, উপর থেকে নিচে নেওয়া যায়, আবার এখান থেকে ধরে বাইরে সরিয়ে ফেলা যায়। সেক্ষেত্রে এখান থেকে রো থেকে রিমুভ হয়ে যায়। আমরা যদি এই ডেটাটা রোতে দেই, সেক্ষেত্রে এটা নিচে নিচে আসে। আমি একটু আবার দেখাচ্ছি কোডটা সরে। আপনি যদি কলামে দেন, সেক্ষেত্রে দেখেন এই ডিলার নেম গুলো কলাম বরাবর সব চলে যাবে। আর এই পিভট টেবিলে যে ডেটাগুলো র ডেটা থেকে এই রিপোর্টে চলে আসবে, সব ইউনিক ডেটা আসবে। যেমন এই ডিলার নেমটা রোতে দেওয়ার সাথে সাথে এই ডিলার নেমটা যদি র ডেটায় একাধিকবারও থাকে, সেই ক্ষেত্রে এখানে ইউনিক ডেটাটা চলে আসবে। আমরা ঠিক প্রথমে এই কোডটা দিলাম ডিলার নেমের উপরে, তার উপরে আমরা এরিয়া দিলাম, তার উপরে আমরা রিজিয়ন দিলাম। দেখেন এইটা ডিলার ওয়াইজ রিপোর্ট, কিন্তু ডেটাবেজের নিয়ম অনুসারে আমরা প্রথমে রিজিয়ন, এরিয়া, কোড এইভাবে সাজায় আসি। এই জন্য আমি সব দিলাম। কোয়ান্টিটিটা দিলাম কোথায়? ভ্যালুতে। যেহেতু আমাদের র ডাটার ভিতরে ভ্যালু আছে কি কি, বক্স অ্যামাউন্ট, পিস অ্যামাউন্ট, টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে ফিল্ডে সেই ভ্যালুস এর জায়গায় শুধু যে যে কলামগুলোতে ভ্যালু আছে সেই কলামগুলো দিব, আর দিব টোটাল অ্যামাউন্ট। এখন এই পিভট টেবিলের উপরে মাউসের কার্সর কি রাখলে রিবনে দুইটা টেবিল শো করে, একটা পিভট টেবিল অ্যানালাইজ আর একটা পিভট টেবিল ডিজাইন। ঠিক এই পিভট টেবিল ডিজাইনে ক্লিক করলাম। এই যে কতগুলো ডিজাইন শো করে, এই যে কোনো আপনি রিপোর্টের এই আপনার ইচ্ছা মতো পছন্দ মতো এই ফরম্যাটিংটা আপনি দিয়ে দিতে পারেন। বাম দিকে দেখেন কতগুলো অপশন আছে। প্রথমে আছে সাবটোটাল, গ্রান্ড টোটাল, রিপোর্ট লেআউট, আরেকটা আছে ব্ল্যাঙ্ক রোজ। আমরা প্রথমে রিপোর্টের লেআউটটা ঠিক করি, এজন্য ডিজাইনে ক্লিক করলাম, রিপোর্ট লেআউটে ক্লিক করলাম। এখান থেকে আমরা চাই কি টেবিল আকারে থাকবে আমাদের রিপোর্টটা, এজন্য দিলাম শো ইন টেবুলার ফর্ম, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আবার থেকে ডিজাইনে ক্লিক করা অবস্থায় রিপোর্ট লেআউটে ক্লিক করে রিপিট অল আইটেম লেভেলস এটাতে ক্লিক করে দিলাম। আমাদের এটা এখন টেবুলার ফর্ম। প্রথমে রিজিয়ন, এরিয়া, কোড, ডিলার নেম, সাম অফ টোটাল কোয়ান্টিটি, সাম অফ টোটাল অ্যামাউন্ট চলে আসছে। কিন্তু এখানে দেখেন সবগুলার নিচে এই একটা টোটাল, আবার এই একটা টোটাল। এইটা রিমুভ করার জন্য এই পিভট রিপোর্টের উপর ক্লিক করে আবার ঠিক ডিজাইনে ক্লিক করলাম। এখান থেকে এই যে সাবটোটাল অপশনে, আমরা জানি এইগুলাকে কি বলে, সাবটোটাল বলে।
চলে। এই জন্য একটা আছে রিজিয়ন টোটাল, তারপর আছে এরিয়া টোটাল, তারপর আছে কোড, এই জন্য আছে কোড টোটাল। এই অপশনগুলো আমরা রিমুভ করে দিব। এটা সাবটোটালে ক্লিক করলাম, ডু নট শো সাবটোটাল, শো অল সাবটোটাল এট বটম অফ দ্য গ্রুপ, প্রতিটা গ্রুপের বটমে দেখাবে। আবার শো অল সাবটোটাল এট দ্য টপ অফ দ্য গ্রুপ, আপনি চাইলে প্রতিটা গ্রুপের টপেও দেখাতে পারেন সাবটোটাল গুলো। আমি দিলাম ডু নট শো সাবটোটাল, এইটাতে ক্লিক করলাম। একেবারে রিপোর্টটা আমরা যেভাবে করি সেভাবে চলে আসছে। আমি নিচের দিকে যাই, গ্রান্ড টোটাল অপশনটা আছে, কারণ এই ডিজাইনে আমরা গ্রান্ড টোটালে এটা রো বরাবর অন করা আছে। এখন আপনি যদি এখানে এই যে অফ রো অ্যান্ড কলাম দেন, দেখেন এটা অফ হয়ে যাবে, অর্থাৎ এখানে গ্রান্ড টোটাল থাকবে না। আবার আপনি গ্রান্ড টোটালে ক্লিক করে অন ফর রো অ্যান্ড কলামে ক্লিক করেন, অটোমেটিক ভাবে গ্রান্ড টোটালটা চলে আসবে। তার মানে আমরা ডিজাইন ট্যাবের কি কি কাজ এটা জানলাম। ডিলার ওয়াইজ রিপোর্ট হয়ে গেল। এখন আপনারা যদি চান একটা ডিলার ওয়াইজ আমরা এরিয়া এরিয়া করে রিপোর্ট দেখবো, অথবা শুধু রিজিয়ন ওয়াইজ দেখবো, সেক্ষেত্রে আপনারা এভাবে এরিয়া ধরে ওই এরিয়াটা সিলেক্ট করেন, প্রথমে সব ফিল্টার গুলো উঠাই দিয়ে এটা ধরে দেন। আমরা এক্সেলের রিপোর্ট হলে এভাবে দেখাইতাম, কিন্তু এই পিভট টেবিলে আমি যেহেতু বলেছি সব অটোমেটিক রিপোর্ট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে রিপোর্টের উপরে মাউসের কার্সর কি রেখে পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করবেন, এখান থেকে স্লাইসার ইনসার্ট করবেন। এই একটা অপশন আছে স্লাইসার, এখান থেকে এরিয়া নিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এই যে স্লাইসারটা চলে এসেছে, আমরা স্লাইসারটা এখানে সেট করে দিলাম, স্লাইসারটাকে নিচে টেনে দিলাম। এই স্লাইসারের উপরে ক্লিক করলে আবার দেখেন এই যে রিবনে স্লাইসার শো করে, এখান থেকে আপনারা এই স্লাইসারের বিভিন্ন কালার সেট করে দিতে পারবেন। আবার স্লাইসার এখানে আছে একটা কলাম, এই যে এখান থেকে স্লাইসারের কলাম 3-4টা করা যায়। আবার এখান থেকে স্লাইসারের হাইট, উইড এগুলো কম বেশি করা যায়, এগুলো আপনারা নিজেরা করে নিতে পারবেন। আপনারা যদি এখন এই স্লাইসারের বরিশালে ক্লিক করেন, এখানে শুধু বরিশালের ডেটা, বগুড়া ক্লিক করলে বগুড়ার ডেটা, ঢাকা 4 ক্লিক করলে ঢাকা 4 এর ডেটা দেখাবে। আবার আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে স্লাইসারের একাধিক এরিয়া বা একাধিক ডেটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে এখানে ঠিক ততগুলো ডেটা দেখাবে। এই গেল স্লাইসার কিভাবে ইনসার্ট করে ডেটা সর্ট করবেন। আমি এই স্লাইসারটাকে ডিলিট করে দিচ্ছি। আবার আমি পিভট টেবিলের উপর ক্লিক করে এই পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করে এই যে ফিল্ড লিস্ট, এই যে এইটাতে ক্লিক করলে আমাদের ফিল্ডটা চলে আসলো। দেখেন এখানে যে ফিল্টার নামক একটা অপশন আছে, রোতে যে এরিয়াটা রাখছি সেটাকে আমি ফিল্টারে নিয়ে আসলাম, সাথে সাথে দেখেন এই যে উপরে একটা এরিয়া ফিল্টার চলে আসছে। আপনারা স্লাইসার ইনসার্ট না করে এই যে ফিল্টার যে এখান থেকে ক্লিক করে আপনারা বগুড়া সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন, দেখেন এখানে বগুড়ার ডেটা চলে আসবে শুধুমাত্র। আবার আপনি এখান থেকে ঢাকা 2 সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন, ঢাকা 2 চলে আসবে। আবার এই ফিল্টারে ক্লিক করে সিলেক্ট মাল্টিপল আইটেমস, এটার উপর ক্লিক করলে আপনি একাধিক এরিয়া এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। দেন ওকেতে ক্লিক করেন, দেখেন এই যে একাধিক এরিয়া সিলেক্ট হয়ে গেল। এটা হইছে পিভট টেবিলের একেবারে মূল রিপোর্টিং। এখন আপনারা চাচ্ছেন রিজিয়ন ওয়াইজ একটা রিপোর্ট বানাবেন, আবার র ডেটার উপরে ক্লিক করেন, দেন ইনসার্টে ক্লিক করেন, পিভট টেবিলে ক্লিক করেন, নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন। আমাদের আরেকটা পিভট টেবিলের রিপোর্ট চলে এলো। পিভট টেবিল এই অপশনটাতে ক্লিক করলাম, আমি রিজিয়নকে কলামে দিলাম। এই যে মান্থ নামক একটা কলাম আছে এটাকে দিলাম হচ্ছে কলামে, আর রিজিয়নকে দিলাম আমি রোতে, টোটাল অ্যামাউন্টকে দিলাম ভ্যালুতে। আমার রিজিয়ন ওয়াইজ মান্থ ওয়াইজ ডেটাটা চলে এসেছে। আমরা রিজিয়নকে দিছি রো বরাবর এবং মান্থকে দিয়েছি কলাম বরাবর। আবার এই একই রিপোর্টটা আপনি অন্যভাবে করতে পারেন। আপনারা বারবার এই র ডেটা থেকে ইনসার্টের মাধ্যমে পিভট টেবিল ইনসার্ট না করে আপনারা চাইলে এইভাবে যদি একই শিটে করতে চান, সেক্ষেত্রে এভাবে পুরো টেবিলটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, দেন নিচে এসে পেস্ট করবেন কন্ট্রোল ভি। এটার উপরে মাউস দিয়ে ক্লিক করে আবার পিভট টেবিল অ্যানালাইজ থেকে ফিল্ড লিস্ট থেকে ফিল্ড আনলাম। এবার আমি মান্থটাকে দিব রিজিয়নের নিচে, অর্থাৎ রো বরাবর। প্রতিটা রিজিয়নের নিচে আমার 12টা মাস চলে আসছে। আবার এই রিপোর্টটাকে ক্লিক করে এই ডিজাইন থেকে, রিপোর্ট লেআউট থেকে, টেবিলার ফর্ম, দেন আবার রিপিট অল আইটেম লেভেল দিয়ে দিলাম। আমাদের রিজিয়ন ওয়াইজ রিপোর্টটা হয়ে গেল। এখন আপনাদেরকে যদি বলা হয় যে এরিয়া ওয়াইজ রিপোর্ট তৈরি করেন, এই যে রিজিয়নের ট্যাব, এইটাকে মাউসের কার্সর কি দিয়ে আমি আরেকটা কপি করে নিলাম, দেন এই রিজিয়ন ট্যাবটাকে আমি লিখে দিলাম এরিয়া। এরপরে হচ্ছে এখানে ক্লিক করলাম, এখানে ফিল্ডটা চলে আসলো। আমি আবার এই এরিয়াটা সিলেক্ট করে রিজিয়নের নিচে দিয়ে দিলাম, ঢাকা নর্থ রিজিয়নের আন্ডারে এরিয়াটা চলে আসছে। এবার আমি চাচ্ছি এখানে কোয়ান্টিটিও দেখাবো। টোটাল অ্যামাউন্টের উপরে কোয়ান্টিটি দিলাম, এখান থেকে আমি মান্থটা সরাই দিলাম, আমার টোটাল কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্ট চলে আসছে। এই রিপোর্টটাকে আমি ডেটাবেজের মতো করার জন্য আবার ডিজাইনে ক্লিক করলাম, রিপোর্ট লেআউট থেকে টেবুলার ফর্ম, দেন আবার রিপোর্ট লেআউট থেকে রিপিট অল আইটেমে ক্লিক করলাম। এখানে রিজিয়ন টোটালটা দেখেন হয়ে গেছে অটোমেটিক ভাবে। আমরা কিন্তু এই সাব টোটালটা রাখতে পারি, কারণ প্রতিটা রিজিয়ন এবং তার অটোমেটিক টোটাল দেয়া আছে। আপনি চাইলে এই সাব টোটালটা কিন্তু উঠাই দিতে পারেন এই যে ডিজাইন থেকে, এই সাব টোটাল অপশন থেকে। আবার
আপনার এখানে এরিয়া স্লাইসার ইনসার্ট করতে পারেন, রিজিয়ন স্লাইসার ইনসার্ট করতে পারেন। এই যে পিভট অ্যানালাইজ থেকে স্লাইসারে ক্লিক করে মান্থ, ডেট, উইক, অর্থাৎ আপনারা যদি আরো অনেক রকমের ফিল্টার চান আপনাদের সুবিধা অনুযায়ী সেটা করে নিতে পারেন। আমি এবার দেখাবো হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ। আমি ঠিক এরিয়াকে কপি করলাম, কপি করে এটাকে লিখলাম প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট, এটাকে আমি এই যে ভ্যালুতে দিয়ে দিলাম। এখান থেকে আমি কোয়ান্টিটিটা উঠাই ফেললাম একটু রিপোর্টটা ছোট করার জন্য। প্রতিটা এরিয়ার প্রোডাক্ট ওয়াইজ রিপোর্টটা বের হয়ে গেছে। এখন আপনারা চান যে না, আপনি এটা হচ্ছে এরিয়া ওয়াইজ না ডিলার ওয়াইজ দেখতে চান, আবার ঠিক আপনারা এখান থেকে এই ফিল্ড লিস্টটা নিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে এই যে ডিলার নেমটা এরিয়ার নিচে দিয়ে দিবেন। এখানে দেখেন ডিলার ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ চলে আসবে। আবার আপনি চাচ্ছেন যে না, এটা এগুলো ওয়াইজ নিবেন না, আপনি নিবেন হচ্ছে মান্থ ওয়াইজ। আপনারা এই মান্থটাকে এই রো বরাবর দিয়ে দেবেন। দেখেন এই যে মান্থ ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ রিপোর্ট চলে আসলো। আবার আপনারা যে চান যে এটা নিবেন এরিয়া ওয়াইজ, আপনারা মান্থটা কি করবেন, উঠাই দিয়ে আপনারা মান্থটা রাখতে চান স্লাইসারে। আমি ঠিক পিভট অ্যানালাইজে ক্লিক করে ইনসার্ট স্লাইসার থেকে আমি মান্থ ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করলাম। এই যে মান্থ চলে আসবে। যেই মান্থ ক্লিক করবেন সেই মান্থের প্রোডাক্ট ওয়াইজ ডেটাটা চলে আসবে। আবার এই ক্রসে ক্লিক করলে সবগুলো মান্থ একবারে সিলেক্ট হয়ে যাবে। আবার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনি 2-3টা অর্থাৎ ইচ্ছা মতো আপনার মান্থ সিলেক্ট করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনারা ডেট ওয়াইজ, ডে উইক ওয়াইজ রিপোর্ট চান, দেখেন আপনাদের যখন ডেট ওয়াইজ ডেটা থাকবে এখান থেকে আপনারা টেক্সট ফর্মুলার মাধ্যমে ডে এবং উইক নাম্বার ফর্মুলার মাধ্যমে উইক বের করে নেবেন। যে কোনো একটা রিপোর্টকে কপি করলাম, অর্থাৎ আমরা ডেট ওয়াইজ আমাদের সেলস ট্রেন্ডটা দেখবো। আমি এরিয়াটা সরাই ফেললাম, আমি ডেটটা সিলেক্ট করলাম, ডেট সিলেক্ট করলাম, এই যে রোতে চলে আসলো। দেখেন পিভট টেবিলে যদি আপনি ডেট সিলেক্ট করলেন, ডেটের সাথে সাথে ও সাথে সাথে কতগুলো ডেটা অটো ক্রিয়েট করে ফেলে। একেবারে নিচের দিকে নামবেন, ডেটের সাথে ডেইস এবং মান্থ ডেট, এখান থেকে এই মান্থ ডেইস এই অপশনটা উঠাই দেবেন, দেন হচ্ছে এই ডেইস অপশনটা উঠাই দেবেন, তাহলেই আমার সব রিপোর্ট গুলো ডেট ওয়াইজ চলে আসবে। থেকে প্রোডাক্ট সরাইলাম, আমরা ডেট ওয়াইজ কত সেলস ট্রেন্ড সেটা দেখতে পারলাম। এখন আপনি যদি চান যে না আপনি উইক ওয়াইজ রিপোর্ট দেখবেন, এই এরিয়াটাকে একটা কপি করলাম। আপনারা তো এখন যে কোনো কলামকে রোতে দিতে পারবেন বা যে কোনো রোকে কলামে দিতে পারবেন। উইকটা দিয়ে দিলাম কলাম বরাবর, এখানে এক বছরের সব উইক দেয়া আছে, অ্যামাউন্টটা দিয়ে দিলাম। আমি এখান থেকে ডিজাইন থেকে সাবটোটাল থেকে সাবটোটাল গুলো উঠাই দিলাম। এরিয়া ওয়াইজ উইকলি সেলস ট্রেন্ডটা আপনারা এটা ডিলার ওয়াইজ করতে পারেন, প্রোডাক্ট ওয়াইজ করতে পারেন। আবার এখানে স্লাইসার ইনসার্ট করে দেন আপনি যদি এই বরিশাল এরিয়া ক্লিক করেন, সে শুধু বরিশাল এরিয়ার এই যে উইকলি রিপোর্টটা দেখাবে। আবার আপনারা এখানে যদি মান্থটাকে নিয়ে আসেন পিভট অ্যানালাইজ থেকে, আবার ইনসার্ট স্লাইসারে আপনি যদি এখানে মান্থ ক্লিক করে ওকেতে দেন, তার মানে আমরা একসাথেও একাধিক স্লাইসারও ইনসার্ট করতে পারি। দেন এখানে আমরা সিলেক্ট করে দিলাম জানুয়ারি, ও জানুয়ারি মাসের শুধু উইকগুলো সেলস দেখাবে। আপনারা দুইটা স্লাইসারকে একই সাথে কাজ করাতে পারেন। এখন এই র ডেটাতে আপনারা যদি কোনো ডেটা রিমুভ করে দেন, শেষ থেকে যদি এটাকে রিমুভ করে দেয় অর্থাৎ ডিলিট করে দেই, এই ডিলিট করে দিলে আপনি কি ডেটা কমে গেছে, আপনি কি করবেন এই পিভট টেবিলে এসে আপনি যে কোনো ডেটার উপরে ক্লিক করে অর্থাৎ রিপোর্টের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে ওই ডেটাটা সব আপডেট হয়ে যাবে। আবার র ডেটাতে আপনারা যদি এই ডেটার মাঝখানে কোনো ডেটা ইনসার্ট করেন, দেন আপনারা এখানে এসে আবার এই যে রিফ্রেশে ক্লিক করতে পারেন আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে, অথবা আপনারা এই যে পিভট টেবিল অ্যানালাইজ থেকে এই রিফ্রেশে ক্লিক করে, সেই ক্ষেত্রেও পুরো পিভট টেবিলের রিপোর্টগুলো আপডেট হয়ে যাবে। আপনাদের জন্য একটি বাড়ির কাজ, এই র ডেটা থেকে পিভট টেবিলের মাধ্যমে আমি যে রিপোর্টগুলো বানিয়েছি হুবহু সেই রিপোর্টগুলো আপনারা ম্যানুয়াল ফর্মুলা ব্যবহার করে বানিয়ে আমাকে দেখাবেন। ধন্যবাদ। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।